আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ক্যান ফিলোসফির 11তম অবজারভেশনটা। কেন এই বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি, এর কারণ হলো এখানে আমি যে জিনিসটা হিডেন ট্রেজার খুঁজে পাইছি, আমার মনে হলো তোমাদের পাশাপাশি যারা আমাদের সাথে ডিএইচএমএস এর রয়েছে, যারা কিনা আমাদের সাথে সংযুক্ত আছে, তাদেরকেও জানানো দরকার। আমরা যারা বিএইচএমএস এ আছি আলহামদুলিল্লাহ, প্রপার ইনস্ট্রুমেন্ট বলেন, প্রপার আমাদের ভালো ভালো শিক্ষক বলেন, সেগুলো থাকার কারণে আমরা কি প্রতিনিয়ত সেই জ্ঞানগুলো অর্জন করতে পারতেছি। কিন্তু যেসব যারা এরকম পর্যাপ্ত ওরকম পরিস্থিতি না থাকার কারণে, বা পর্যাপ্ত ওরকম ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে তারা এই জ্ঞানগুলো অর্জন করতে পারতেছে না, তারা যদি আমাদের সাথে সংশ্লিষ্ট থাকে তখন এগুলো সে তারা নিতে পারবে। এখন আমরা যদি এখানে জানার চেষ্টা করি যে অবজারভেশনটার মধ্যে আমরা কি কি জানবো, এই অবজারভেশন থেকে আমরা জানতে পারবো হেলদি স্টেট জানতে পারবো, হাউ মেড সিক কিভাবে রোগে আক্রান্ত হয়, এবং হাউ কিউট কিভাবে এটাকে সেটাকে কি ভালো করতে হবে। অনলি রিয়ারেঞ্জ অ্যান্ড কিউড ইন ডাইনামিক প্লেন্স বলতেছে একমাত্র যে রোগ যে বিকৃতি হয়, শরীর শরীর যে রোগ তৈরি হয় এবং সেটা যে ভালো হয়, এটা একমাত্র ডাইনামিক স্টেটে গেলে এটা সম্ভব, অন্য কোনো স্টেটে গেলে সম্ভব না। তাহলে কয়টা পয়েন্ট? এক নাম্বার হলো আমরা হেলদি স্টেট, দুই নম্বরে কি হাউ মেড সিক, তিন নম্বরে কি শিখবো হাউ কিউড। এখন হ্যানিম্যান আমাদের এখানে কি শেখানোর চেষ্টা করতেছে, সরি আমাদের ক্যান্ট আমাদের এখানে কি শেখানোর চেষ্টা করতেছে। ক্যান্ট বলতেছে যে আমরা যখন কোনো একটা রোগে আক্রান্ত হই, আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, ওই রোগটা আমাদের দেহের প্রত্যেকটা সেলের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে ঢুকে, এবং ওইখানে পৌঁছানোর জন্য একমাত্র ডাইনামিক লেভেল হওয়া ছাড়া সেখানে পৌঁছানো যায় না। কিভাবে বলতেছে যে আমরা যখন শরীরের মধ্যে একটা চুলকানি হইলো, সেই চুলকানোর জন্য কি আমরা মলম ব্যবহার করলাম, মলম ব্যবহারেতে কি হয়েছে, সেই চুলকানিটা উপর থেকে ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে এটা সাপ্রেসড হয়ে বড় আকারে তৈরি হইতেছে। এখন এই জিনিসগুলো কেন হইতেছে? কারণ এই স্থূল আকার মেডিসিনটা সে ডাইনামিক লেভেলে না পৌঁছানোর কারণে, সেই স্থূল থাকার কারণে সে কি স্কিনের উপর পর্যন্তই কাজ করতে পারতেছে, সে ভিতরে ঢুকতে পারতেছে না। তো এই অবজারভেশন থেকে ক্যান বুঝতে পারলো যে তার মানে আমাদের এই রোগগুলো এতটাই ডাইনামিক লেভেলে থাকে যে এরা এত সূক্ষ্ম পর্যায়ে থাকে, এদেরকে প্রতিহত করতে গেলে আমার এরকম কিছুই দিতে হবে যাদেরও কিনা সূক্ষ্ম পর্যায়ে ঢুকার ক্ষমতা থাকে। তো সেই অবজারভেশনটা, এই জিনিসটা ক্যান বলতেছে যে এটা আমি নিজেও বিশ্বাস করতে আমার কষ্ট হইতো। ক্যান কি বলতেছে, মেডিসিন যে সূক্ষ্ম পর্যায়ে কাজ করে এটা তার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হইতো। তো উনি বলতেছে আমি যখন প্রায় সময় ট্রিটমেন্ট করতাম, ওই সময় একটা সিজন আসলো যে সিজনে মানুষের খালি পাতলা পায়খানা হইতেছিল। তো পাতলা পায়খানা চলাকালীন একটা পেশেন্ট একবার তার একটা একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসলো, তারও সেম সমস্যা। কি সমস্যা? পাতলা পায়খানার সমস্যা। তো ডক্টর ক্যান যখন মোটামুটি হোমিওপ্যাথি নিয়ে জানা শুরু করতেছিল, চেষ্টা করতেছিল, তখন এইভাবে জানার সুবিধার্থে উনি চিন্তা করলো যেহেতু এতদিন বেশিরভাগই পাতলা পায়খানার সিমটমস গুলো নিয়ে আসে, এবং যে পরিস্থিতি দেখতেছি, পোর্টোফাইলাম মেডিসিনটাকে আমি পটেন্ট টেস্ট করি, পোর্টোফাইলাম মেডিসিনটাকে কি পটেন্ট টেস্ট করে রাখি। কিন্তু তা উনি সাহস পাইতেছিলেন না, কারণ এতগুলো রোগী পাতলা পায়খানার সমস্যা নিয়ে আসতেছে, প্রচুর দুর্গন্ধ। এখন উনি সবসময় এলোপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করে, এখন আমি কিভাবে এটাতে হোমিওপ্যাথি দিই যদি রোগ কাজ না করে, আদারে যদি মারা যায়, উনি ভয় পাইতেছিল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ব্যবহার করতে। তো একটা সময় একটা পেশেন্ট আসছিল যার ওই মহিলার বাচ্চা প্রচুর পাতলা পায়খানার সমস্যা। সেই রুগীরা বসা মাত্রই ওই বাচ্চার সাথে সাথে বাথরুম করে দিছে, এই বাথরুম গয়রা গিয়া নিচে পড়ে গেছে, ছিটকে গেছে গা। এবং দুর্গন্ধে পুরা, মানে তার যে অফিস, তার যে চেম্বার পুরো দুর্গন্ধে পড়ে গেছে। উনি তো মানে খুব ইয়ে লাগছে, এবং এই গন্ধ শুই গিয়ে বুঝে ফেলেছে এটা তো আমি যে পোর্টো ফাইলাম পড়ছি সেই পোর্টো ফাইলামের গন্ধ। তখন উনি বুঝতেছে এই বাচ্চার যে কন্ডিশন, সে মারা যাবে। এখন মারা যে যাবে, সে ওই অবস্থায় কি করছে, ইত বিব্রত হয়ে আর সে পোর্টো ফাইলামের এক ফোঁটা ওই বাচ্চার মুখে দিয়ে দিচ্ছে, এবং বলছে তাড়াতাড়ি যান, কারণ এই রোগী এখানে মারা গেলে সমস্যা। ভয় পাইতেছিল, উনি ওটা ট্রিটমেন্টই করতে চাইতেছে না, জাস্ট এমনি একটু দিয়ে দিল, হইলে তো হইলে, না তার কিছু করার নেই। কারণ উনি দেখতেছে যে সিচুয়েশন খুব খারাপ সিচুয়েশন। এখন এটা নিয়ে যদি আমি বলি তাহলে বলবো যে এই বাচ্চা আমার কাছে থেকে মারা গেছে, অনেকে এরকম একটা অপবাদ দেয় না, এইটা হয়তো নিতে চাইতেছিলেন না। যাই হোক, তো উনি খুব ভয় পাইতো ওনার বাড়ির সামনে দিয়ে যখন যায়, যে ওই মহিলার উনি ভাবতেছে কি হয়তো কালকে, পরের দিন সকাল উনি ভাবছে যে নিশ্চিত ওই বাচ্চা মারা গেছে।
কারণ যে পর্যায়ে ওর শরীরের যে প্রোস্টেশন এবং তার যে ক্লান্তি এবং শরীরের যে চেহারার যে অবস্থা ছিল, ভাবছে কালকে হয়তো মারা যাবে। তো পরবর্তীতে যখন রাস্তাতে হাইটে গেছিল গাড়ি লিয়ে, ভাবছে ওইখানে হয়তো মানুষ কান্নাকাটি করলো, মানুষ ভিড় যখন কিরে মানুষ নেই, ব্যাপারটা কি মানুষ নেই মানুষ নেই। তখন সারাদিন চিন্তা করলো কিছু কি হইলো নাকি কি না। পরে পরে যখন ওনার কাজ কাম শেষ করে ওই একই পথ দিয়ে হাইটে আসতেছিল, ওই মহিলা তারা দেখে ডাকতেছে, স্যার স্যার এদিকে আসেন এদিকে আসেন। বললো তোমার বাচ্চার কি অবস্থা? বলতেছে কালকে আপনি যে জিনিসটা খাওয়াইছেন এরপর থেকে তার আর কোনো রোগই নেই, সে একদম টোটালি ভালো। তারপর যে তার মনের মধ্যে একটা বিবেক নাড়া দিল, কেমনে সম্ভব? উনার ভিতরে খুব নাড়া দিল যে এই একটা মেডিসিন এত ভালো কাজ করে। তারপর থেকে ওনার কাছে যে সিমটমস পরোফাইলামের যে সিমটমস গুলো আসতো, উনি বারবার হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করা শুরু করছে এবং দেখে খুব সুন্দরভাবে প্রত্যেকটা রোগী কিউর হইতেছে। এবং একটা সময় উনি এটার প্রতি উদ্যমী হইয়া প্রায় 100 তো ওই দেখাইতেছি কয়টা মেডিসিন তৈরি করছে পরবর্তীতে, প্রায় 124টা মনে হয়। আহ, প্রায় যাই হোক আমার যতটুকু খেয়াল করে আহ, সে হয়তো পাইছি পাইছি কয়েকশো, মানে প্রায় 100টা, 124টা, হ্যাঁ 124টা মেডিসিন তৈরি করছে, 30 এবং 215 মেডিসিন তৈরি করার পর এগুলো আস্তে আস্তে প্রয়োগ করতে থাকে প্রয়োগ করতে থাকে। তো আমরা এখানে কি শিখতে পারলাম যে প্রথম উত্তরটা আমরা পাইছি যে হেলদি স্টেটে কিভাবে রোগ প্রবেশ করে এবং এগুলোতে যে রোগগুলো কিভাবে ডাইনামিক লেভেলে থাকে এবং একে ভালো করতে গেলে অবশ্যই ডাইনামিক লেভেলে যেতে হবে, এরকম কোনো মেডিসিন দিতে হবে, ঠিক না? এখন এই মেডিসিন গুলা যখন উনি এভাবে প্রুভ করে দেখলো যে কাজ করে, একটা কেস নিয়ে উনি আলোচনা করতেছে, যে কেসটা হলো যে আমি কেন বলতেছিলাম আজকে ক্লাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ওনার কাছে একজন চুলকানি রোগ নিয়ে আসছে, মানে তুই একটু এটা শুনো, তোমারও কাজে দিবে, তুইও শুনি যে একটা চুলকানি রোগ নিয়ে আমার ওনার কাছে আসছে। আসার পর টোটালিটি অফ সিমটমস দিছে, দেখলো কি যে সালফার আসছে, সালফার অনুযায়ী নিম্ন শক্তি দিছে। নিম্ন শক্তি বলতে উনি দিছিল 6 এম দিছে, নিম্ন শক্তি না প্রায় ভালোই শক্তি, 6 এম দিছে আর কি। ওই ওনার বডি কন্ডিশন দেখে সবকিছু টোটালিটি সালফার মিলে 6 এম দেওয়ার পর প্রথমে যখন 6 এম দিছে তার সকল সমস্যা বাইরে গেছে, প্রচুর অ্যাগ্রাভেশন হয়ে গেছে। বললো যে ওই মহিলা বলতেছে আমার কি দিছেন, আমার সব বাইরে গেছে। তারপর যখন এই কেসটা দেখলো, উনি অন্যান্য অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারদের বই যে হাতে ছিল বুঝছে যে এরকম অ্যাগ্রাভেশন হইলে অনৌষধি যদি চালায় বা প্লাসিবো যদি দেয় তখন তার রোগটা কমে আসে। তখন ওনারা 2-3 সপ্তাহের জন্য শুধু ওই প্লাসিবো দিয়ে দিচ্ছে। পরে 2-3 সপ্তাহ রোগীর এত ভালো ছিল, ওই মহিলা বলতেছে আপনি আমার এত সুন্দর ওষুধ দিচ্ছেন, আগের ওষুধটা কি খাওয়াইছেন, আমি খারাপ হয়ে গেছি, এবার থেকে এই ওষুধটাই দিবেন আমার, বুঝছো? তার মানে কি হলো বিষয়টা, যে আমরা প্রতিনিয়ত কি করি, ডেইলি রোগীর হিট করি। হ্যাঁ, ডেইলি 3 বেলায় হিট করতেছে, ডেইলি হিট করতেছে, এত করে কি আমার রোগটা অ্যাগ্রাভেশন হইতেছে, এত করে আমিও বুঝতেছি না কি হইতেছে। রোগীর ভালো হওয়ার পথ বা একটা রোগী আরোগ্য হওয়ার পথের ধারা যদি না বুঝি, সায়েন্স যদি না বুঝি, সঠিক মেডিসিন সিলেকশন হয়েছে, মেডিসিন সঠিক, কিন্তু আমি কি করবো, ভাববো যে মেডিসিন হয়তো হয় নাই, আমি এই মেডিসিন কি বাদ দিয়ে নতুন মেডিসিন দেওয়া শুরু করে দিই, এত করে আমার কেসটা আরো জটিল হয়ে যাবে। কিন্তু তার মেডিসিন কিন্তু সিলেকশন সঠিক ছিল, প্লাসিবো দিছে পরে সে ভালো ছিল। এখন শোনো, এখানে শেষ না, আরো বলতেছি। যখন এই কেসটা এইভাবে চলতে থাকলো, একটা সময় যখন দেখলো তার অনেকটা কমে আসছে, তারপর আবার তারে হিট করছে এবং সেই অনুযায়ী তারে দিছে সে প্রয়োগ করছে হলো তোমার 6 থেকে 7 সপ্তাহ পর, কয় সপ্তাহ পর, 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত প্লাসিবোই চালাইছে। এর ঠিক 6 থেকে 7 সপ্তাহ পর তারে আবার আবার তারে 6 এম দিছে, আবার 6 এম দিছে, একই বার আবার দিছে, দিছে পরে আবার বেড়ে গেছে, আবার বেড়ে গেছে। আরে ওই সময় এই বিষয়ে একটা ইতিহাস আছে, এটা আমি পরে আলোচনা করবো না কেন এরা এরকম, ওটা পরে বলবো না, এখন শুনো। হ্যাঁ, সেন্টিসিমেন্ট সেন্টিসিমেন্ট, শোনো। হুম, সেন্টিসিমেন্ট, হ্যাঁ। এখন আমি এটা নিয়ে পরে বলবো না, বুঝায় বলবো না ভাই, বুঝাবো না, সমস্যা নেই, শোনো। 6 এম দিছে পরে কি আবার অ্যাগ্রাভেশন হয়ে গেছে, অ্যাগ্রাভেশন হয়েছে পরে এখন আমরা কি করবো, গিরি আমার কি ভুল হইতাছে, ওই রোগী বলতেছে আপনি তো খুব পাজি, আমারে কি শুরু করলেন, ওই আগের মেডিসিনটা ভালো ছিল না, আপনি কি মেডিসিন দিলেন আপনি আমারে। তো ওই রোগীরা বুঝেছে, দেখেন শান্ত হন, ভালো হওয়ার পথে এরকম 1-2 বার বার। তখন উনি কি করছে, আবার 50 এম দিয়ে দিচ্ছে, 50 এম দিছে পরে আবার দেখে বাড়তি, আগে ঠিক আছে বাড়তি, হ্যাঁ সহ্য করতে পারে কিন্তু বাড়তি, সে বলতেছে না আমি তো কোনো পরিবর্তন পাইছি। তাও ওনারা আবার এম দিছে, মানে সিএম এর পরে যেটা ওটা দিছে, দেওয়ার পর তখনও বাড়তি ছিল। পরবর্তী তারা অনুষধি চালাইছে, অর্থাৎ প্লাসিবো দিছে, তারপর সে ভালো হয়ে গেছে।
এই যে এক এক মেডিসিন দিয়ে যেভাবে আগাইছি, আমরা হলে কি করতাম, রোগ বাইরে গেছে, কাজ করতেছে না, রুগীও মাথা নষ্ট হয়ে গেছে, আমারও পাগল হয়ে যান না, রুগী আমার দিকে বাবা ডাক্তারই ডরে গেছে, আমি আর কি করবো। তখন উনি আমার কাছ থেকে চললে আরেক ডাক্তারের কাছে চলে যাবো, কিন্তু তারে বুঝাই দেবো, দেখেন আমার রোগ যখন ভালো হইব আপনার কিন্তু রোগটা বাড়বে, আপনার অধৈর্য হলে হইব না, ধৈর্য সহিত থাকেন, রোগ কমে যাবে। এইভাবে তাকে বুঝাইয়া রাখতে হবে। এবং দেখছো কিভাবে হ্যান্ডেল করছে, কারণ উনি বুঝতে পারছে রোগ শক্তি বেশি, রোগ শক্তি বেশি থাকার কারণে তো উনি ওষুধ শক্তির পরিমাণ বাড়াইছে, এবং যখন প্লাসিবো দেওয়ার প্রয়োজন পড়ছে তখন প্রায় প্লাসিবো দিছে। তো আমাদের এই ক্ষেত্রে কি অনেক পেশেন্ট আসতে পারে, মেডিসিন সঠিক, বুঝতেছি বাইরে গেছে, প্লাসিবো দিলে সে কি ভালো থাকবে। তো এখন কথা হলো, এখানে আমি একটু সায়েন্স বুঝাই দিই, শোনো। একটা রোগী আমার কাছে নিয়ে আসলো, তার হলো সে রোগী, ধরো তার মধ্যে তার যে রোগ শক্তি 7M, রোগ শক্তি কি 7M, আমি তারে মেডিসিন দিয়েছি হলো তোমার 6M, মেডিসিন কি দিলাম 6M, এতে করে ফাইট করে কি বাড়তেছে, ভালো হওয়ার পরিবর্তে বাইরে গেছে। তো রোগ যখন ভালো হয়, নেসেসারি অ্যাগ্রাভেশন, হ্যানিম্যানের কথা অনুযায়ী রোগ ভালো হওয়ার পথে নেসেসারি একটা অ্যাগ্রাভেশন হয়, অ্যাগ্রাভেশন হওয়া মানে ভালোর দিকে। এইটা যখন তার সাথে ফাইট করতেছে, ফাইট করার পর কি হালকা একটা অ্যাগ্রাভেশন হচ্ছে, সেটা হোক একদিন পরে হতে পারে। অ্যাগ্রাভেশন হওয়ার পর আমি দেখতেছি টোটালিটি অফ সিমটম সালফার ছাড়া কিছুই না, বুঝতেছি সালফার। উনি চাইলে কিন্তু মেডিসিন পাল্টাইতে পারতো, কিন্তু পাল্টায় নাই কেন, যখন অ্যাগ্রাভেশন হয়েছে দেখছে সালফারের সিমটমসই আছে, অন্য কোনো মেডিসিন আসতেছে না, তাহলে আমি কেন মেডিসিন পাল্টাবো। সে কি আবার সালফারই দিছে, শুধু পাওয়ারের কম বেশি কম বেশ করছে। যখন দিছে অ্যাগ্রাভেশন হয়ে গেছে, সে কি অ্যাগ্রাভেশন রোগটা একটু বাড়ছে, বাড়ার পর সে তো ভিতরে ভিতরে কাজ করতেছে, ভিতরে ভিতরে ফাইট করতেছে, ফাইট করলে দ্বন্দ্ব তৈরি করলে কি শক্তি ব্যয় হয় না, তার ফলে একটা অ্যাগ্রাভেশন হইতেছে, সে ভিতরে ভিতরে ভালো করতেছে। 2-3 দিন যাবত খুব বাইরে গেছে রোগী, আমার কাছে আসছে অনেক বাইরে গেছে। তো এখন কি তারা আবার আমি 6M দ্বারা হিট করবো না, আবার হিট করবো না, তারা এখন আমি এখন অনুষধি চালাবো, প্লাসিবো চালাবো। এতে করে কি তারা সময় দিব, বাবা তুই কাজ কর ওর সাথে, 6M শেষ করে দে, থাকবো কত 1M, থাকবো কত 1M, এই 1M রে পরবর্তীতে যখন আমি দেখবো প্লাসিবো দিয়ে দিতে দিতে কাজ করতে 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 একটা সময় সে কি আস্তে আস্তে ভালোর দিকে যাইতে 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 একটা সময়, আমি তো প্লাসিবোই দিতেছি, ভালোর দিকে যাইতে একটা সময় হঠাৎ করে আবার বাইরে যাবে। পারবো কেন, ওই 1M এর জন্য বাইরে যাবে। কার জন্য পারবো, এই 1M এর জন্য বাইরে। পরবর্তীতে এই 1M রে দূর করতে গেলে আমার ওই হতে পারে সেই 6M এ আবার দিলাম, বা এর থেকে বেশি হতেও লাগতে পারে। ওই 6M আবার যদি দেই, কেন এই 6M দেবো, দিলে কি হইব, এই 1M টা দূর হয়ে যাব, এবং শরীরের মধ্যে দূর হওয়ার পাশাপাশি আবার একটা অ্যাগ্রাভেশন দেখা দিবে, আবার কি একটা অ্যাগ্রাভেশন দেখা দিবে। এই অ্যাগ্রাভেশনটা কিসের অ্যাগ্রাভেশন, এখন মেডিসিনাল অ্যাগ্রাভেশন দেখা দিবে, কারণ 1M তো দূর করে দিছে, আর থাকে কত 5M থাকে, এই 5M অ্যাগ্রাভেশন। এটা কিভাবে দূর হইব, এখন তার প্লাসিবো চালা দিব, এটা অটোমেটিক, যেহেতু এই এই মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা কি সূক্ষ্ম মাত্রা, মেডিসিনটা সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করাইছে, এর এত তীব্র শক্তি নাই যে সে আমার শরীরে বেশি দিন থাকতে পারবে। কিন্তু ভাইটাল ফোর্স গঠিত যদি কোনো রোগ তৈরি হয় তখন ওটা অনেক শক্তিশালী থাকে। এর জন্য আমাদের হোমিওপ্যাথি মেডিসিন কি কম ক্ষতিকর, কারণ তার রোগ প্রডিউস করার ক্ষমতাও এত একটা থাকে না, সে অটোমেটিক আমাদের ইমিউন সিস্টেম সেগুলোকে ভালো করে ফেলাইতে পারে। তখন আমি তারে কি প্লাসিবো দিয়ে চালাই দিব, সে এমনি ভালো হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি, রোগের সায়েন্সটা বুঝছো এভরিওয়ান? হ্যাঁ হ্যাঁ, এইখানে যে জিনিসটা, এই যে আমি আবার রিপিট করি এভরিওয়ান, আমি আবার একটু রিপিট করি। একটা রোগীর তার শরীরে যে চুলকানি, তার সেই চুলকানি রোগ শক্তি 7M, 7M। সাপোজ তুমি কি জানো একটা রোগী তোমার কাছে আসছে, ওর যে জ্বর হয়েছে, তুমি কি জানো ওর জ্বর কতটুকু, মানে কোন কোন প্রকারের শক্তিতে আছে তুমি জানো, তুমি অনুমানের ভিত্তিতে ধরে রাখছো সে 1M পোটেন্সিতে আছে, যার কারণে তুমি 1M দিছো, 1M শেষ, ঠিক না? সাপোজ ধরে রাখলাম, এদিকে দেখাও, সাপোজ ধরে রাখলাম সে কি 7M এর মধ্যে আছে। এখন আমি তারে সেই 7M এর ভিত্তি করে আমি 7M আছে, কিন্তু আমি ধরছি কি সেটা 6M আছে, 6M আছে, আমি ধরে নিলাম 6M আছে। তো 6M যখন আমি দিছি, দেওয়ার পর দেখলাম কি সে ফাইট করতেছে, ফাইট করার ফলে একটা অ্যাগ্রাভেশন হইব, এটা কি নেসেসারি অ্যাগ্রাভেশন, এই অ্যাগ্রাভেশনটা আমাদের দরকার। অ্যাগ্রাভেশন না হলে বুঝতে হইব মানে কেস হয়তো ঘাপলা আছে। অ্যাগ্রাভেশন হওয়াটা ভালো, ক্রনিক পর্যায়ে অ্যাগ্রাভেশন হওয়া ভালো হয়, নেসেসারি অ্যাগ্রাভেশন বলে, প্রয়োজনীয় অ্যাগ্রাভেশন বলে। অ্যাগ্রাভেশন হওয়ার সময় সে আমার কাছে আসলো, আমি জানি পরিপূর্ণ সিমটমস কি সালফারকে নির্দেশ করতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ক্যান দেখছি কি পরিপূর্ণ সিমটম সালফারই নির্দেশ করতেছে। সে মেডিসিন দিছে পরে রোগ বাইরে গেছে, সে কি মেডিসিন চেঞ্জ করছে?
করে নাই, তারে কি দিছে, এই যে তারে কি দিছে, প্লাসিবো দিছে। প্লাসিবো দেওয়াতে কি হয়েছে, এতদিন তারে কাজ করতে দিছে, 6 এর বদলে 6 এ কাজ করতে দিছে। 6 যখন কাজ করছে ভালো হয়ে গেছে, 1M থেকে গেছে। এবং কতদিন কাজ করতে দিচ্ছে, 6 থেকে 7 সপ্তাহ, অর্থাৎ 2 মাস কাজ করতে দিচ্ছে। এতদিন যাবত সে কোনো মেডিসিন দ্বারা হিট করে নাই। পরবর্তীতে যখন দেখলো আবার লোকটা আর ফেরত আসছে, তখন আবার তারে 6M দ্বারা হিট করছে। আচ্ছা, এখন তো আমি তোমার লিখে লিখে বুঝাইতেছি, তখন কি লিখে লিখে বুঝাই, তখন একটা রোগী আসলে কি তোমার কই বোর্ডে 6M না 1M, এই প্রযুক্তি কি বাইরে হয়েছে শরীরের রোগ শক্তি কত বোঝানোর জন্য? এখন আমি তোমাকে বোঝানোর জন্য আমি বললাম, ঠিক আছে। পরবর্তীতে আমি আবার তারে 6M দিলাম। 6M দেওয়াতে কি সে 1M ভালো হয়ে যাব, এবং থাকবো কি 5M থাকতেছে। এই 5M দ্বারা কি তার শরীরে একটা অ্যাগ্রাভেশন হইবে। তখন তোমার বুঝতে হইব যে রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন যার তার অ্যাগ্রাভেশনটা মেডিসিনের অ্যাগ্রাভেশন, এখন তার আবার প্লাসিবো দিবে। প্লাসিবো দ্বারা চলতে থাকবো, দেখবো যে সেটা চলে গেছে, তখন বুঝবো সে ভালো হয়ে গেছে। বুঝে আসছে এই জিনিসটা কি? ওকে, ওরে কাজ করার সুযোগ দিছে। একটা রোগকে যখন বারবার হিট করব, সে বারবার উত্তেজিত হইতে থাকবে। এতে করে রোগীরও সমস্যা, এবং মানে বারবার উত্তেজিত করা রোগীরা সহ্য করতে পারে না। এখন দেখা যায় একবার দিলেই তার শরীরে ওই শক্তিটা থাকতেছে। আমাদের মেডিসিনের ক্রিয়াকাল আছে না, একটা মেডিসিনের ক্রিয়াকাল আছে না, একটা মেডিসিন দিলে শরীরে প্রয়োগ করলে 2 মাস 3 মাস পর্যন্ত শরীরে ক্রিয়াকাল থাকে। তখন ওরে যদি একবার খাওয়ানোর পর তার যদি আমি সময় দেই, প্লাসিবো দেওয়ার পর যদি তার যদি সময় দেই, সে নিজে নিজে ওইখানে কাজ করতে থাকে। এর ভিতরে কোনো কফি, চা বা কোনো ধরনের সিনথেটিক যেগুলো তাকে স্টিমুলেট করে, এরকম জাতীয় কোনো কিছু না খাওয়ানো, টক জাতীয় জিনিস না খাওয়ানো, ঠিক আছে। এগুলো পর্যালোচনা করা। তো এতটুকুই ছিল আজকে, এবং আজকে এতটুকুই, ঠিক আছে। কারেন্ট অবজারভেশন আজকে আমি যতটুকু বুঝলাম এই অনুযায়ী এতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের খুব উপকার আসছে, এবং আমাদের সাথে যারা লেগে আছেন বিএইচএমএস বিভিন্ন স্টুডেন্টরা, আশা করি আপনারা এতে খুব উপকৃত হয়েছেন। আমরা প্রতিনিয়ত আমাদের বিএইচএমএস আমরা যারা আছি, আমরা যারা উচ্চশিক্ষা নলেজে আছি, আমাদের উচ্চশিক্ষা নলেজ গুলো আপনারা নিন, আপনারা উপকৃত হন। আশা করি আপনারাও খুব উপকৃত হবেন। ডে বাই ডে পেশেন্টের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, আমার ফলো করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।